হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগস। আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর বন্ধুরা, বাহিরের চিত্র দেখে বুঝেই গেছেন যে আজকে আমি আসলে কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, আসলে আজকে আমি সেই গোপালগঞ্জ যাচ্ছি। কিন্তু তার আগে একটুখানি আপনাদের বাহিরের ভিউটা দেখানোর চেষ্টা করলাম এবং দেখতেই পাচ্ছেন যে এত 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 বেশি সুন্দর লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু আমি সেই পদ্মা সেতুতে উঠে যাচ্ছি এবং চারিদিকের সৌন্দর্যটা এত এত বেশি সুন্দর ছিল যে আপনাদের না দেখিয়ে আসলে পারলাম না। যে আকাশের সৌন্দর্য এবং হচ্ছে প্রকৃতির সৌন্দর্য যেন মিলেমিশে একেবারেই একাকার। এবং ফিল হচ্ছিল যখন সেই বিমানে ওঠার সময়, টেক অফের সময় যে যেমন আসলে অনুভূতি হয় বা যেমন সৌন্দর্য দেখা যায় চারিদিকের, সেম একই রকম সৌন্দর্য যেন দেখা যাচ্ছিল। এই জন্য যেন আরও বেশি ভালো লাগছিল। আর এই তো দেখতেই পাচ্ছেন যে সেই করে অনেকগুলি গাড়ি বেরিয়ে যাচ্ছে এবং আমাদের গাড়িটাও কিন্তু খুব স্পিডে বা যেই গতিতে যাওয়ার কথা সেই গতিতেই যাচ্ছে এবং খুবই ভালো লাগছিল যে আমাদের দেশের এত এত সুন্দর সৌন্দর্য রয়েছে, যেটা আসলে আমরা অনেক সময় ফিল করি না বা আমরা অনেক সময় যেতে চাই না। কিন্তু আসলে আমাদের মনকে ভালো রাখার জন্য আসলে আমাদের উচিত অনেক সময় সেই বাইরে বের হওয়া বা বাচ্চাদের নিয়ে বের হওয়া বা বাচ্চাদেরকে সময় দেওয়া। তো বন্ধুরা, আসলে আজকে আমি সেই গোপালগঞ্জে যাচ্ছি একটি কাজের জন্যই, যদিও অল্প সময়ের জন্য যাচ্ছি। তথাপিও চিন্তা করলাম যে আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। আর আমার মায়ের ভালোবাসা তো অবশ্যই রয়েছে। আর আজকের ভিডিওটি মূলত সেই জন্যই যে আমার মা আমাকে ভালোবেসে যা যা দিয়েছে বা যা যা রেখেছে আমাদের জন্য বা আমার জন্য, আমার ভাই বোনের জন্য, তা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর এছাড়াও আর যা কিছুই হবে আজকে সারাদিন সব কিছুই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে সেই পদ্মার মাঝখানে কিন্তু আমরা অলরেডি চলে আসছি এবং এত এত বেশি সুন্দর লাগছিল দেখতে। আর খুবই ভালো লাগছিল কারণ বাইরে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি নেমে গেছে। আর এই সৌন্দর্যটা কিন্তু আরও বেশি উপলব্ধি করছিলাম বা দেখছিলাম আসলে, যে চারিদিকটা মনে হচ্ছিল কুয়াশাচ্ছন্ন, আসলে কিন্তু তা না বন্ধুরা। এতক্ষণ কিন্তু চারিদিকটা একেবারে স্পষ্ট ছিল, কিন্তু এখন একেবারে সেই মেঘাচ্ছন্নর জন্য মনে হচ্ছে যেন চারিদিকটা একেবারে কুয়াশায় ঢেকে গেছে। আসলে তা না, কারণ হচ্ছে যেহেতু ঝুম বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি দেখে আসলে ভালো লাগছিল। আর অন্যদিকে কিন্তু ভিজে যাচ্ছিলাম, তারপরও ভিডিও করার জন্য একটুখানি সেই ভিজতে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের পুরো ভিডিওটা খুবই ভালো লাগবে। আর ভিডিওটি শুরুতে যা বলতে চাই সেটা হচ্ছে বন্ধুরা, আসলে আপনাদের অনুপ্রেরণা আমার পথ চলার পাথেয় হবে। তাই আপনারা আমাকে আরও অনুপ্রাণিত করবেন এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। কারণ হচ্ছে বন্ধুরা, আপনারাই হচ্ছেন আমার সব সময়ের জন্য একটা ভালোবাসার জায়গা। তো বন্ধুরা, অবশেষে আমি কিন্তু বাড়িতে চলেই আসছি। আর এসেই যেটা দেখতে পাচ্ছিলাম যে মা আমার জন্য তো রান্না করেছে, এই তো তার সাথে মা যখন রান্না করে সে ঘরে আসলো, তো সাথে সাথে মার মুরগিগুলি কিন্তু চলে আসলো এবং মা বলছিল যে এখানেই সব না, আরও মুরগি রয়েছে। তো বুঝতেই পারছেন মায়ের ভালোবাসা। আর এই ভালোবেসে কিন্তু মা আমাদের জন্য এই মুরগিগুলি লালন পালন করছে। আমরা যখন সে বাড়িতে যাই তখন কিন্তু মা এই মুরগিগুলির থেকে আমাদেরকে কেটে কেটে খাওয়ান। তো দেখতে পাচ্ছেন মা উঠানের পাশে কত সুন্দর সেই সবজি বা সে অনেক মরিচের গাছ লাগিয়েছে, যে যতটুকু করা যায়। মা কখনোই আসলে বসে থাকে না, মা সারাক্ষণেই সে কাজের মধ্যে থাকে। আর এই তো দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির মরিচ গাছ মা লাগিয়েছে, যেগুলি আমরা যখন ঢাকায় আসি তখন কিন্তু মা দিয়ে দেয়। আর চেষ্টা করি আসলে মায়ের ভালোবাসা নেওয়ার, বা মা যেগুলি আসলে সবজিগুলি করে থাকে আসলেই আর খেতেও দারুণ লাগে বা খুব মজা লাগে। আর এই তো দেখতে পাচ্ছেন সে কত সুন্দর পাট শাক হয়েছে। তো এই শাকগুলি মূলত মা বুনিয়েছে আমাদেরকে খাওয়ানোর জন্যই। আর মনে হচ্ছে যে আসলে পাতাগুলি কমে গেছে। হ্যাঁ বন্ধুরা, আসলেই কমে গেছে, কারণ হচ্ছে আমি খুব পছন্দ করি, তাই মা সকালেই পাতাগুলি উঠিয়ে আমার জন্য রান্না করেছে। এর জন্যই মনে হচ্ছে যে পাতাগুলি একটুখানি কমে গেছে। তো এরপরে চলে আসলাম বন্ধুরা ছাদে। তো ছাদে এসেই যেটা অ্যাট ফার্স্ট চোখে পড়লো, পাকা পেঁপে গাছটাতে আসলে অনেকগুলি পাকা পেঁপে রয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। তো মোটামুটি 6টার মতো পেঁপে পেরেছিলাম, যেগুলি একেবারেই পাকা। এবং মা আমাদের জন্য রাখতে রাখতে গাছেই এত বেশি পেকে গেছে যে পাখিও কিন্তু খেতে দ্বিধাবোধ করে নাই, কারণ হচ্ছে পাকা পেঁপে পাখির খুব পছন্দ। আর এই দিকে মার কিন্তু অনেক সেই ফলের গাছ রয়েছে, যেমন হচ্ছে কাঁঠাল গাছ, আম গাছ,
এছাড়া পেয়ারা গাছ। আর মা কিন্তু আপনাদের এর আগেও আমি অনেকগুলি ভিডিও দেখিয়েছি যে ছাদ বাগান করতে মা খুব পছন্দ করে। আর এখন যদিও ছাদে মার ওই রকম কিছু নেই, কারণ হচ্ছে মা সেই ঢাকাতে এসে বেশ কিছুদিন ছিল, যার জন্য মার সেই ছাদে যে গাছগুলি ছিল সেগুলি মরে গেছে, শুধু কিছুটা সেই ফুলের গাছ রয়েছে এবং আরও বেশি ফুলের গাছ ছিল যে গাছগুলি নষ্ট হয়ে গেছে। এবং ছাদেও সেই অনেকটা একেবারে সেই মানে ময়লা পড়ে গেছে বা হচ্ছে কি বলা যেতে পারে, শ্যাওলা পড়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন ছাদের অবস্থা একেবারে বেহাল। তো এবার মা বলছিল যে আরও কি লাগানো যায়। আর এছাড়া মা কিন্তু সেই আরও সেই চারা উঠানোর জন্য অনেকগুলি সেই বীজ রোপণ করেছে, যে যেন সেখান থেকে আরও সেই সবজি গাছ মা লাগাতে পারেন। আর এবারে চলে আসলাম আমাদের সেই ঐতিহ্যবাহী পেয়ারা গাছের কাছে। এই পেয়ারা গাছটা বন্ধুরা কি বলবো, দেখতেই পাচ্ছেন যে এত বেশি ফলেছে বা এত বেশি সারা বছর এই গাছটাতে পেয়ারা হয় যে আমাদের জন্য তো মা ঢাকাতে পাঠাই, এছাড়াও পাড়া প্রতিবেশী বা বাড়িতে যেসব বাচ্চারা রয়েছে সবাই কিন্তু অনেক সে পেয়ারা এখান থেকে খায়। আর যেহেতু মা পেয়ারা অত বেশি খেতে পারে না, সেই জন্য মা আসলে কাউকেই কিছু বলে না, যে যেভাবে নেয় সেভাবেই তারা মানে পারে সেভাবেই খেতে পারে। তো মা আমাকে দেখাচ্ছিল যে তোমার বন্ধুদেরকে একটু দেখাও যে কি পরিমাণে পেয়ারা হয়েছে। আর এগুলি কিন্তু বন্ধুরা একটাও ছোট পেয়ারা না, এগুলো কিন্তু সবই কাজী পেয়ারা এবং অনেক বড় হবে। আর মা আমাকে দেখাচ্ছিল যে ওই পেয়ারাগুলি বড় হয়েছে, ছেঁড়ার দরকার। তো আমি বললাম যে হ্যাঁ একটু পরেই ছিঁড়বো ভিডিওটি করার পরে। আর হচ্ছে এছাড়াও মা আসার সাথে সাথে দেখিয়েছিল যে অনেকগুলি পেয়ারা মা এর আগে আমার জন্য ছিঁড়ে রেখেছে, যেহেতু মাকে আগের থেকে বলেছিলাম যে আমি একদিনের জন্য বাড়িতে আসতেছি। তো সেই জন্যই মূলত আমাদের জন্য মা ভাই বোনের জন্য অনেক কিছু রেডি করে রেখেছে। আর মায়ের ভালোবাসা তো বুঝতেই পারেন, বাড়িতে গেলে আসলে মা এত বেশি আয়োজন করে যেটা ঢাকাতে নিয়ে আসাও কষ্টের হয়ে যায়। আর যদি না আনতে চাই মা অনেক কষ্ট পায় বা মা অনেক রাগ করে যে কেন নিব না, যেহেতু বাড়ির জিনিস বা বাড়ির সবজি এগুলি একেবারেই অর্গানিক এবং হচ্ছে খুব ফরমালিন মুক্ত থাকে, যার জন্য খেতেও কিন্তু দারুণ লাগে, খুবই মজা লাগে। আর এইদিকে রয়েছে একটি কদম গাছ। আর এখন যেহেতু কদমের সিজন, তো বুঝতেই পারছেন বন্ধুরা বিষয়টা, কদম ফুল আমার কিন্তু খুবই পছন্দের এবং কদম গাছে অনেক সে কদম ধরেছে। আর এই তো আপনাদের বলেছিলাম যে মা কিন্তু আরও সেই চারা উঠানোর ব্যবস্থা করেছে, এখানেও কিন্তু অনেক মরিচ ধরেছে যেটা আসলে খুবই লোভনীয়। আর এই তো মার অনেকগুলি সেই চারা অলরেডি হয়ে গেছে। তো মা এখন যেহেতু বড় হয়েছে সেই জন্য কদম গাছটাতে উঠিয়ে দিচ্ছে, যাতে এইটাতেই ওরা বাইয়ে উঠে সেই সবজি হতে পারে। তো সেই জন্যই কদম গাছটাতে আসলে মা দিয়েছে। আর এই তো কদম হয়েছে, দেখেন কত সুন্দর, জাস্ট ওয়াও। আর ছাদ থেকেই কিন্তু সেই কদম ধরা বা ছেঁড়া যাচ্ছে এবং আমি কিন্তু নিয়েছিলাম, যেহেতু আমার খুব পছন্দের কদম এবং কদমের ফ্লেভারটাও আমার খুব ভালো লাগে। আর এই দিকটাতে রয়েছে অনেকগুলি সেই কলা গাছ, যেই কলাগুলিও কিন্তু মা যখন ঢাকাতে আসে নিয়ে আসে এবং আমরাও যখন যাই তখনও নিয়ে আসি। অনেক সে কলা ধরে থাকে সারা বছর এবং আমরা যখন যাই তখন তো খাই, এছাড়াও মা কিন্তু আমাদের জন্য সবসময় পাঠিয়ে থাকেন, এটাই মায়ের ভালোবাসা। তো বন্ধুরা আজকে ভিডিওটি আজ এ পর্যন্তই। আর দেখতেই পাচ্ছেন সেই পাকা পেঁপেগুলি পেরে রেখেছি। তো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এক সময় দেখা হবে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।